গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন এখানে করেছি ভাত হয়ে গেছে, আর ডালটা প্রেসার কুকারে দিয়েছি। এই যে মানে সোমবার দেওয়া বাকি আছে, আর এখানে আলু ভাজা করেছি, আর এদিকে চা করেছি। এই যে বরকে এখন দেবো, ব্রাশ করা হয়ে গেছে বরের, এখন চা দিয়ে দিই। তো বরের জন্য এখন চা করে নিলাম, তো এখন বরকে দিতে যাচ্ছি। এই যে না, কিছু বলো। গুড মর্নিং। তো বরের জন্য বেড়ে নিলাম, এখন বরকে খেতে দিব। তো আজকে করেছি মুসুর ডাল আর আলু ভাজা। তো মুসুর ডাল অনেকদিন থেকে খাওয়া হয়নি, তো তার জন্য পরপর খেলাম। পরশুদিনও খেয়েছি, আজকেও খেলাম। আর মুসুর ডাল আর আলু ভাজা খেতে কিন্তু মানে গরম গরম ভাতে খুব ভালো লাগে। তো এখানে বর আমার বসে গেছে, ওইটাই আছে, আর ছেলেকেও দিয়ে দেবো এখন, ও খেয়ে নেবে। তো সারাদিনে আমি কি কি করছি তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। ছেলেকেও ভাত দিয়ে দিলাম বেড়ে। তো ভাত বলতে ভাত বেড়ে দিইনি, ওর পাপার বেশি হয়ে গেছে বলে তো ওই দিচ্ছি এখানে, আর আমি আলু ভাজা আর ডাল দিলাম। তো নাও খা এখন। বাড়িতে আসছি, চা খাইছে, চা খাওয়ালো, ডাল ভাত খাওয়ালো, ঠিক খাওয়ালো। এই যে দেখো আমার তো ওইদিকে বর চলে যাওয়ার পর চলে আসলো আমার এক যা বাচ্চা দল নিয়ে। তো ওর সাথে কিছুক্ষণ ধরে গল্পগুজব করছিলাম। তো ও যাওয়ার পর চলে আসলাম কাপড় কাচতে, অনেকগুলো কাপড়। তো আজকেও যদিও বা অতগুলো কাপড় নেই, আর ওইদিকে আছে ওই যে বাসনগুলো, ওগুলো আবার মাজতে লাগবে। ছাগল যেখানে রাখি সেখানে পরিষ্কার করতে লাগবে, অনেক কাজ। ঘরের মানে কাজও করিনি, ঝাড়ু দেওয়া থেকে পরিবারে মানে গোছালোই আছে, তো ওগুলো পরিষ্কার করতে লাগবে সব কিছুই। তো এখন কাপড় কাচতেছি, কাপড় কেচে শুরু করবো সব কাজ। আর এখানে যে কালো রঙের পাইপটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কিন্তু টাইম কলের মানে পাইপ। তো ওটা বর আমার খুলে রেখেছে, কেন কি যখন জল দেওয়া শুরু করেছিল তখন জলেই আসে না, প্রতিদিন সেরকমই শুধু খালি মানে আওয়াজ করে। তো তার জন্য বর রাগ ধরে খুলে রেখেছে। তো এখন জল আসে, কিন্তু জলটা মানে প্রচুর মাত্রায় ওয়েস্ট হয়। তো বরকে বলি একটু কলটা লাগিয়ে দাও, কেন কি জল ওয়েস্ট হলে তো ভালো না না সেটা, আর নিজেকেও ভালো লাগে না জল সারাদিন পড়তে থাকে। সারাদিন বলতে মানে টাইম টু টাইম। তো সেই জন্য বরকে বলি, তো লাগাবে বলে, কোন দিন যে লাগাবে মানে বলে না, খালি বলে যে লাগাবো। তো দেখা যাক কতদিনে লাগায়। আর এদিকে আমার কাপড় কাচাও কমপ্লিট, এখন ধুয়ে নিচ্ছি। এখন কাপড়গুলো মেলে দিচ্ছি, আর যদিও বা এখন বেশি কাপড় নেই, তো কিছুদিন পরে আবার হয়ে যাবে অতগুলো কাপড় জামা ভর্তি। তো আজকে কিন্তু রৌদ্র দিচ্ছে বলতে কিছুদিন ধরে রৌদ্র দিচ্ছে ঠিকই, কিন্তু কোন দিন যে বন্ধ হয়ে যাবে কে জানে। इसको आप धो भी सकते हैं, बड़ा चीज है, कुछ छिलने वाला आइटम है बढ़िया। आजकल यही सब यूज कर रहे हैं, बड़े बड़े वीआईपी लोग यूज करते हैं इसको। ऐसे करो बड़ा, ऐसे करो, दो जन आराम से सोएंगे दीदी। और सोते तो तीन है, लेकिन मोटा मोटा होगा, जब भी दो आ जाएगा। चीज है, कुछ चलने वाला चीज है बढ़िया। लो ऐसे करो बड़ा भाई, मिलाओ इसको ऐसे। ये दाम तो दीदी 2500-3000 है, मगर अभी यहाँ पे दुकान वाला दाम थोड़े लगाएंगे भाई। तो मैंने सारी कंडीशन बता दी, क्या क्या दिक्कत है। हम दुकान लगाते हैं फुलवाड़ी में, अब उधर से पुलिस ने दुकान हटवा दिया, इसलिए बस सस्ता मंदा जैसा भी निकल रहा है माल आधा दाम में देके जा रहे हैं। नहीं तो बेचते तो 2500 में है, 3000 में सिंगल की। अब यहाँ पे दुकान वाला दाम थोड़ा चलेगा। अभी तो बस आज शाम का टिकट है, आज गाँव जा रहे हैं दीदी, इसलिए जैसा भी माल निकल रहा है निकाल रहे हैं, वो बेच रहे हैं। आजकल यही सब चल रहा है, बड़े बड़े वीआईपी लोग लेके जाते हैं। अरे मैंने देखे है, वही तो बोल रहा हूँ। मैं वो नहीं बोल रहा हूँ बड़े भाई, मैं एक बात बता रहा हूँ आपको। ये अलग चीज है भाई, ये तो नहीं है।
আরেকখান কই নো ये कितने का है ये? তো কাকি শাশুড়ির বাড়ি থেকে সোজা চলে আসলাম এই যে পরিষ্কার করতে ছাগলের পটিগুলো। তো এগুলো পরিষ্কার করে টোরে তারপর আরও কাজ আছে অনেক। আর কখন যে এই পায়রাটা চলে আসছে আমি বুঝতেই পারিনি। যখন ভিডিওটা পরে দেখতেছি তখন দেখছি যে এই পায়রাটা এখানে ইসে করছিল, হাঁটছিল। তো তাকেও মানে কি ভিডিওতে নিয়ে নিলাম। আর প্রতিদিন কিন্তু আমি ঝেড়ে তারপর জল দিয়ে ধুয়ে দিই, কেন কি ওই যে পেছাব করে ওইটা কিন্তু মানে গন্ধ আর লালচে হয়ে থাকে। তো সেজন্য আর কি জল ঢেলে পরিষ্কার করে দিই। আর পরিষ্কার থাকলে আর কি ছাগলগুলোর কোনো মানে অসুবিধা মানে না হওয়ার চান্স আছে, সেজন্য আর কি পরিষ্কার করে রাখি। তো হয়তো একদিন যদিও বা মিস হয় তো সেটা মানে আর কি বলতে পারলাম না, কিন্তু মানে প্রতিদিন দিই। কাকি শাশুড়ির বাড়ি গিয়েছিলাম কেন কি দেখতে পেলে যে ব্ল্যাঙ্কেটগুলোর জন্য গিয়েছিলাম দেখতে। তো ওরা ব্ল্যাঙ্কেট নিল তিনটা ব্ল্যাঙ্কেটে হয়তো 1500 মানে তিনটাই পড়ছে। তো আগে তো চেয়েছিল আর কি 2500 করে একটাই, তো পরে মানে আর কি বলে টোলে তারপর তিনটাই 1500 করে দিল। তো ভাবতেই পারিনি এত কম দামে, কিন্তু জানি না ব্ল্যাঙ্কেটগুলোর কোয়ালিটি ভালো আছে কি না। কিন্তু আমার মনে হচ্ছে আর কি পরে গিয়ে মানে হয়তো গুটি গুটি হয়ে যেতে পারে, সেরকম আর কি আমার মনে হচ্ছে, জানি না হবে কি না। কিন্তু খুব ভালো ছিল, এমনি কিন্তু খুব ভালো ছিল। তো ছাগলের জায়গাটা পরিষ্কার করে টোরে চলে আসলাম বাসন মাজতে। কলপারে অনেকগুলো বাসন আছে। আর ওই যে প্রেসার কুকারটা দেখতে পাচ্ছ সেটা তো একবারে কি বলবো, আর সেটা মাজতে আমার খুব কষ্ট হয়। মানে কষ্ট বলতে আর কি একটা বিরক্তকর মানে ওই প্রেসার কুকারটা। আর কার আমার মতো প্রেসার কুকার মাজতে বিরক্তিকর লাগে কমেন্টে একটু জানিও প্লিজ। আর জানি না এখন কেন যে আমার কাজগুলো এত লেট হয়ে যায়, আগে কিন্তু এরকম হতো না। আর যখন থেকে সোশ্যাল মিডিয়াতে মানে কাজ করতেছি তখন থেকে একবারে কি বলবো, মানে মাথায় একটা টেনশন থাকে ভিডিও দেওয়ার, আপলোড করার, এডিটিং করার, আর এই বাড়ির কাজ, মানে একবারে মাথাটা আমার হ্যাং হয়ে যায়। সত্যি বলছি, আমি আগে কখনো ভাবিনি যে এরকম মানে আর কি কষ্ট হয় আর এত স্ট্রাগল করতে হয়, সেটা কোনোদিন ভাবিনি। এমনি আগে ভাবতাম যে এমনি ভিডিও করে এডিটিং করে শুধু মানে একদম সিম্পল, আমার মতে সিম্পল ছিল। কিন্তু যখন থেকে এই কাজে আমি নেমেছি তখন থেকে বুঝতে পারছি এত মানে স্ট্রাগল করতে লাগে। তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, ইউটিউবার, ব্লগার, তো তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। সত্যি তোমরা এত স্ট্রাগল করতে পারো। এখন দেখছি যে মানে আর কি এই বাড়ির কাজ হয়ে গেছে রাফ কাজ, আর ভিডিও করা হয়ে গেছে মেন কাজ। যেমন আমরা আগে অঙ্ক করতাম, অঙ্ক করার জন্য রাফ করতাম অন্য খাতায়, তো সেরকম হয়ে গেছে। আর বিশেষ করে তো আমার ক্ষেত্রে বেশি মানে কষ্ট হয়ে গেছে, কেন কি আমার এখনও স্ট্যান্ডটা আসে না। কি করে যে আমি ভিডিও করি না, খুব কষ্টকর হয়ে যায় সত্যি বন্ধুরা। এত পারিশ্রমিক করতে লাগে আর কি বলে বোঝাবো। আর এই ক্লিপটার শেষে কিন্তু আরেকটা ক্লিপ অ্যাড করার কথা ছিল, কিন্তু পরে গিয়ে দেখি যে ওই ক্লিপটা মানে শর্টে যেমন ভিডিও করি সেরকম হয়ে গেছে। তো সেটা আর অ্যাড করলাম না। তো সেটাতে বলেছিলাম আর কি আমার এগুলো কাজ কমপ্লিট, এখন চান করব আর অনেক খিদে পেয়েছে। তো আগে খেয়ে দিয়ে তারপর ঘরটা পরিপাটি করবো আর কি, সেই কথাটা আর কি এখানে বলে দিচ্ছি। আর আমারই হয়তো ভুলের জন্য এরকম হয়, কেন যে মানে হয় সেটাই ধরতে পারি না আর কি। আর আমার ভিডিওতে যদি কারোর ভুল লাগে বা আমার কথাগুলো যদি ভুল হয় তো একটু প্লিজ দয়া করে বলে দিবেন কমেন্টে, আমি শুধরানোর চেষ্টা করব। তো বন্ধুরা ফাইনালি আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেল, এখন ভাত খাবো। আজকে প্রচণ্ড খিদে পেয়েছে, তো খেয়ে দিয়ে কথা হচ্ছে। আর ঘরটা খেয়ে দিয়ে আমি ইসে করবো, এখনও পুরো অগোছাল আছে। আর একটু আগে তো বললাম এমনি ইসে করেছি, ঝাড়ু দিয়েছি, তো এখন ঠিক করে পরিবারই করতে লাগবে। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন করছি রান্নার জন্য আয়োজন। তো আজকে রান্না করব খিচুড়ি। মানে রান্না করার কোনো ইসে ছিল না, তো কি সবজি খাবো কি তরকারি খাবো সেটা নিয়ে বললো কি যে খিচুড়ি কর, তাহলে এমনি তো ঠান্ডা, তো খিচুড়ি খাই আজকে। তো সেই জন্য আর কি খিচুড়ি ইসে করলাম। আর খিচুড়ি আয়োজন করতেছি এখন। এই যে গাজর কেটে রেখেছি, গাজর দিয়ে আর ফুলকপি দিব, আর
এতে বাঁধাকপি দিব আর দেখি শিম দিব কিনা, সিম কয়েকটা দিয়ে দিলে ভালো লাগবে। আর আলু হয়তো দেব। তো এগুলো দিয়ে খিচুড়ি করব। তো ওই যে ওইদিকে একটু দেখাও। এই যে বড় আজকে হাঁড়িটা বসাইছি কেন, কারণ কিছুক্ষণ আগে মানে বলতে সন্ধ্যার সময় আমার জেঠুর মেয়ে মানে দিদি, ওই যে ওই দিনকে দিদির যে ঘটনাটার কথা বললাম, সেই দিদি আর জামাইবাবু এসেছিল। তো মানে ভিডিও করার তখন মনে ছিল না, তো চা করে দিলাম। আর ওরা নিয়ে এসেছিল এই যে ঝুড়ি ভাজা আর কাটা নিমকি। তো চা আর ঝুড়ি ভাজা দিয়ে ওদেরকে খেতে দিলাম চা। তো চা খাওয়ার পর মানে ভিডিও করা ভুলে গেছি, তো ওরা চলে গেল। মানে আর কি আমি আর কি ভাত খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে ফোর্স করলাম। তো ভাতের হাঁড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছি, জলটা এখন অবধি গরম আছে। তো ওরা জিদ করে চলে গেল, খাবে না আজকে, অন্যদিন আছে, তো সেজন্য আর কি হলো না। তো বর বললো যে তাহলে আমাদের জন্য খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাবি। মাছ নিতে যেতে চাইলো, তো আজকে আমি বারণ করলাম, কেন কি এখন এমনি ঠান্ডা, তো থাকুক, কালকে তো সানডে, কালকে বর বাড়িতেই থাকবে। তো আমি বলছিলাম যে কালকে দিনের বেলা নিয়ে আসবে, ভালো করে রান্না বান্না করে খাবো। তো এখন সেজন্য খিচুড়ি করছি। তো দেখাও খিচুড়ি কিভাবে আমি রান্না করি। এখন ফুলকপিগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম একটু ভাপাতে, কেন কি এখানে অনেক মেডিসিন থাকে, প্লাস ভিতরে হয়তো পোকাও থাকতে পারে, তো তার জন্য একটু সেদ্ধ করে নেব। আর এইদিকে আমার বর আমাকে একটু হেল্প করে দিচ্ছে। কি করছো গো, বলে দাও একটু। সিম আর অল্প কপি আছে, আর আলু আছে, সব সবজিটা কাটে। ঠিক আছে, করো। তো খিচুড়ি বলে কথা, পাঁপড় তো ভাজতেই হবে, তাই পাঁপড় ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো কিন্তু ভালো নেই অতটা, কেন কি ফোলেই না। বন্ধুরা আমার পাঁপড় ভাজা কমপ্লিট, পুরো প্যাকেটটা খতম করে দিলাম, ফিনিশ। তো দুইটা তো শেষ হয়ে গেল, মানে একটা গোটা হবে, অর্ধেকটা করে করেছি। আমার বর একটা নিয়ে নিল, আর একটা ওইদিকে আমার ছেলে নিয়ে দৌড়ে পালালো। তো যাই হোক, এগুলো এখন রেখে দিব। আর পাঁপড়গুলো সাইজ দেখাও, দেখো একটু কি পরিমাণে ছোট, দেখো বন্ধুরা, এরকম কি পাঁপড়ের সাইজ হয় বলেন? এতগুলা ভাজলাম তাও এতটুকু। তো এখন সবজিটা এসে করবো। আমি কিন্তু তরকারি রান্না করবো না, কেন কি আমি সবগুলাই একটু ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আজকে তরকারি কিছু করবো না। আর বেগুন থাকলে তো বেগুন ভাজা করতাম, কিন্তু বেগুন নেই। আর ফুলকপি আর এগুলো সবগুলো তরকারি মিলে একসাথে মিলে এখানে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, আজকে আর সবজি তরকারি করবো না। চোর এদিকে দেখো বন্ধুরা, চোর এই যে দেখো বন্ধুরা, এই যে কি করতেছে, লুকায় বিট্টু করে খান। একটা দিয়ে দে ওকে, আর আসবে না কিন্তু, লুকায় আসতেছে, বারবার আসবা। তো এখন একটু তেলটা অল্প নামায় রেখে দেবো, কেন কি বেশি হয়ে যাচ্ছে এখানে, তো সেজন্য আর কি রেখে দিই। বন্ধুরা আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। আগে করতে চেয়েছিলাম, এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে চেয়েছিলাম, তো এখন হলো না। মানে রান্না বসে আর কি ভাবলাম যে না, এটা তরকারি করা যাক, মানে তরকারি খেতে ভালো লাগবে, তো সেই জন্য আর কি এটা তরকারি করবো এক্সট্রা, আর খিচুড়িটা এক্সট্রা করবো। তো আজকে বড় হাঁড়িতে খিচুড়ি বসিয়ে দিলাম। প্রেসার কুকারে করতে চাইলাম, তো বর বললো আজকে হাঁড়িতে করো। আর এখানে তরকারি তো হয়ে গেল, এই যে তরকারিটা হয়ে গেছে। এখন বলে বর একটু আলু ভাজা করবে ছেলের জন্য। আমার ছেলে খুব ভালো, তো তাই। বন্ধুরা ফাইনালি আমাদের রান্না কমপ্লিট। প্রথমে তো বললাম আজকে খিচুড়ি করবো, তো খিচুড়ি হয়ে গেছে, 3 জনে 1 থালা করে নিয়েছি। আর এখানে আছে
ঘন্ট, বাঁধাকপি, আলু, ফুলকপি আর শিম দিয়েছি, আর গাজর দিয়ে একটা ঘন্ট করেছি। আর ছেলের জন্য একটু আলু ভাজা করলো, শুধু অল্প, আর এক বস্তা এখানে পাঁপড়। তো এই সব মিলিয়ে এখন আমরা খাবো। এক বস্তা যা বন্ধুরা, আমার সব কমপ্লিট, খাওয়া দাওয়া থেকে যাবতীয় বাইরের কাজ সব কমপ্লিট। এখন চলে আসলাম রুমে। এখন কয়টা বাজে দেখা হতো, 11টা বাজে। তো এখন শুতে যাব। আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, রাধে রাধে।